এই জন্য দোয়া নাই, দোয়ায় কোনো লস নেই, দোয়ায় কোনো লস নেই, ব্যর্থতা নেই। দোয়ার একটা না একটা ফল হবেই হবে। হয় আমি যা চাইছি তা পাইলাম, নয়তো আমার সামনে বা আমার বংশধরের কোনো বিপদ আপদ দূর হবে, নয়তো কিয়ামতের দিন নেকি হিসাবে নিয়ে। এই জন্য হযরত অনেক বড় বুজুর্গ, লালপুরের হযরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন ওনার আব্বাজান, অনেক বড় বুজুর্গ ছিলেন। আমি হযরতকে দেখছি, নানুপুরের খানদানের শ্রেষ্ঠ সন্তান, নানুপুর সিলসিলা। এজন্য ইনশাআল্লাহ ছেলেরা, বাবা তোমরা যেমন মনোযোগ দিয়ে বসছো, উঠাউঠি করো, বুট বাদাম চটপটি বেহুদা নিজেদের মধ্যে হাসাহাসি আড্ডাবাজি। একটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ খামখেয়ালি করে, এটা একটা পাগল এক ধরনের, যে শুধু হাসে, সারাক্ষণই রসিকতা, সারাক্ষণই ঠাট্টা, সারাক্ষণই ফুর্তি, সারাক্ষণই বিনোদন, সারাক্ষণই লাফায় ফালা। এটা এক ধরনের প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। সত্যি কথা, মানুষের সুস্থ মানুষ তাকে বলে যার জীবনের প্রত্যেকটা মিনিট সে হিসাব করে, ভাগ করে। ভাগ করাটা, আমি নাস্তা খাবো কখন, আমি বিশ্রাম করব কখন, আমি উপার্জনের জন্য চেষ্টা করব কখন, আমার নামাজ কখন, আমার জিকির কখন, তিলাওয়াত কখন, আমি ঘুমাবো কখন, এটা হিসাব করব। আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে বান্দা মোট 5 ওয়াক্ত নামাজে যত রাকাত, এত রাকাত কোন এক বেলা এক ফাঁকে তোমার সুবিধা মতো টানা 30 রাকাত করে নেবে, এটা না, সময় হিসাব। ওয়াক্ত না আসলে নামাজ ফরজ হয় না। ওয়াক্ত হওয়া এটা আমাদের একটা কি ফরজ, সময় হওয়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে নামাজ আমার বান্দাদের উপরে ফরজ করা হলো সময়ের হিসাবে। কিসের হিসাবে? এই জন্য আমি এটা বললাম প্রথম কথা, ছেলেদের, তোমরা অনেক ছেলে আছে 24 ঘন্টাই তামাশা, এটা পাগলের কাজ। 24 ঘন্টাই বিনোদন, 24 ঘন্টাই মোবাইল, 24 ঘন্টাই ফুর্তি, 24 ঘন্টাই নারী ছবি, নাচ গান, এই বন্ধুদের আড্ডা। এটা এক ধরনের পাগল মাতাল মানুষের কাজ। বুঝতে শিখো, নিজের বিবেক, নিজের অনুভূতি কাজে লাগানো। মানুষকে বিবেকবান বলা হয় যার, কেন যে বিবেক মানে কি? বিবেক মানে হলো যার মধ্যে পার্থক্য শক্তি আছে, পার্থক্য করতে জানে যাকে, এটারে বলে বিবেক। বিবেকের কাজ হলো পার্থক্য করা, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা আদেশ, এটা নিষেধ, এটা করা যাবে, এটা ছাড়তে হবে। এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে, তার বিবেক আছে, তাকে মানুষ বলে। এটা যার মধ্যে নাই, ওটা জানোয়ার। এই জন্য জানোয়ারের কোনো বিবেক নেই, জানোয়ারের কোনো বিবেচনা নেই, এটা জানোয়ারের স্বভাব। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নেই। এই জন্যই যেই মানুষ, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, যার মধ্যেই হালাল হারামের পার্থক্য নাই, ওর এই স্বভাবটা জানোয়ারের স্বভাব। এটা এক ধরনের জানোয়ার, মানুষ রূপী পশু। আপন মাকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, আবার মোবাইলের অস্থির উলঙ্গ নর্তকীর দিকেও তাকায়, কারণ এটা জানোয়ার। এই জানোয়ারের কাছে কোনো হালাল হারাম নেই, কষ্টের মেহনতের টাকাও নেই, সুদের টাকাও নেই, কারণ এটা জানোয়ার। এর কাছে কোনো হালাল হারাম নেই, তার কাছে কুকুর ছাগল বরাবর, কুকুর ছাগল বরাবর, হালাল হারাম নেই। মদও খায়, মধুও খায়, হ্যাঁ, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইল টেলিভিশনের নর্তকীও দেখে। এটা হালাল হারামের পার্থক্য, এটা তো জানোয়ারের সময়।
ওই জন্য প্রিয় ভাই, একটা ছেলে হলো, একটা বাবা, একজন পর্দার আড়ালের বোন বুঝা উচিত। মানুষ বলে তাকে যার মধ্যে হালাল হারাম, যার মধ্যে এক কথা পার্থক্য শক্তি আছে, তাকে বলে মানুষ, তাকে বলে ইনসান, তাকে বলে বিবেকবান, তারে বলে বুদ্ধি সম্পন্ন। যার মধ্যে এই পার্থক্য শক্তি আছে। আমি বুঝি এটা পেশাব, এটা ফান, আমি এটা বুঝি, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা হালাল, এটা হারাম। জীবন চলার এই সহজ কথা আমি সবাইকে বলবো, এই একটা কথা যদি আমরা মনে রাখি, তাইলে মানুষ হওয়া সহজ। যার কাছে জীবন চলার পথে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পার্থক্য নাই, এই সমস্ত যুবক কিশোর এই মনে রাখো, তোমরা যারা মুসলমান অথচ সেজদা নাই, এটা তো হারাম। নারী দেখো, ছবি দেখো, জুয়া খেলো, নেশা করো, অসৎ কল্পনা করো, এটা হারাম। তাহলে হালাল হারামের কোনো পার্থক্য জ্ঞান নাই, যা তুমি মুসলমান, তুমি তো মানুষ, তুমি তো মানুষ না। আকলে সেলিম, পূর্ণাঙ্গ বিশুদ্ধ পুত পবিত্র আকল যারা আছে কে মানুষ বলে। ওই যে ওই বেয়াদব দেখো, ওই মোবাইল ধরে রাখছে, চশমাওয়ালা বেয়াদব, খুব সম্ভব হুজুর হবে, মাদ্রাসার ছাত্র, চেহারা দেখে বোঝা যাচ্ছে বেয়াদব। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রটাই বেয়াদবি করার কথা না, ভাব বাকি জেনারেল ছেলেদের সামনে লজ্জা পাই না। কোরআনকে অপমান করিয়া তুমি চলে গেলে ভালো হয়। এই চশমাওয়ালা অপদার্থ, উঠো, উঠে দেওয়ারে গার্দেরা আহম্মক কথা হে মনে করছে আমি দেখুন, আমি কিচ্ছু দেখিনি, তুমি এটা দেখি আশ্চর্য, আল্লাহ কুদরত, এটা একটা আল্লাহ কুদরত। আর জেন দিয়ে নিষেধ করার পরে মোবাইল আলগি দিল, আলহামদুলিল্লাহ আমি দেখি, অন্য অনেক কিছু দেখি। দেখেন ও দেখুন আমি দেখলাম কেমন, আবার জিজ্ঞাসা করেন ওই ধরছে কিনা। সাবধান, প্রত্যেকের সংশোধন হওয়া দরকার। বক্তা আসছে, বক্তা গেছে, মাহফিল করছে, এটি কোনো অবাক কিছু নাই যে মাহফিল চলতেছে, আলহামদুলিল্লাহ এখানে আওয়াজ হচ্ছে। সারা বাংলাদেশে গলিতে গলিতে মাহফিল, সারাটা বাংলা, এই 3টা মাস কোনো হুঁশ নাই বক্তাদের। বক্তা সারা বাংলাদেশে অল্প কম, এর মধ্যে উপযুক্ত আরো কম, একদম কম সারাটা বাংলাদেশের তুলনা। যারে যদি মনে করেন অনেক মাহফিল, এটা কোনো বিষয় না। 3 মাসে ওয়াজ 2টা করে মাহফিল করলেও 180টা মাহফিল, সারা বাংলা দেবিদ্যার উপজেলায় 180টা মাহফিল, আরো বেশি তো না। তো এখানে কোনো বিরাট কিছু না, অথচ কত বড় বাংলাদেশ, লক্ষ লক্ষ মাহফিল, লক্ষ লক্ষ মাহফিল। অতএব একটা মাহফিল করা এটা কোনো আশ্চর্য কিছু নয়। আমার ভাই অথবা আমার বাবা, আখিরাতের ফিকির চাই, পরকালের অনুভূতি দরকার, পরকালের অনুভূতি দরকার, আল্লাহকে চেনা দরকার, নিজের জীবনের উদ্দেশ্য বোঝা দরকার। আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো। আমি তো আমার হাতে না, আমার সুস্থতা আমার হাতে না, আমার অসুস্থতাও আমার হাতে না। আমি চাইলে ঘুম আসে না, শুয়ে থাকি অনেকক্ষণ, ঘুম আসে না, কোন অদৃশ্য মালিক আমার চোখে ঘুম নেই। তাই এজন্য আমরা যদি এতটুকু না বুঝি, কোন মানুষ যদি এতটুকু না বুঝে, কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি,
কি উচিত কি অনুচিত, আমি কে, আমার করণীয় কি, এই পার্থক্য, এই অনুভূতি, এই বিবেক খোদার কসম যার নাই বেটা, তুই জানোয়ার বেটা, জানোয়ার বেটা, এই জিন্দগি জানোয়ারের জীবন বেটা। 365 দিনে জানোয়ার বেটা, একদিনও তোর মনে পড়লো না আল্লাহকে ফজরের নামাজে আল্লাহকে সেজদা দেওয়া উচিত? তুই কিসের মানুষ বেটা? তুই মানুষ কিসের বেটা? মুসলমান তো দূরে থাক, তোরে মানুষ বলবে কেন? 365 দিনে মানুষের বাচ্চা, একদিনও তোর মনে পড়লো না বেটা? 365 দিন 24 ঘন্টা একবারও তোর মুখে জবানে আল্লাহ এই নামটাও বের হইল না, তুই কিসের মানুষ বেটা? হাইওয়ান কোথাকার। কে তার কি শিখাইল, কি করছে? সৃষ্টি করতে চেনে না, বানানে ওয়ালাই চেনে না, আল্লাহ চেনে না, নবী চেনে না। এত লাশ, এত মৃত্যু, এত জানাজা, এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, চারিদিকে তালিবে ইলম, দাড়ি টুপিওয়ালা কত মানুষ। হ্যাঁ, দাদা মুসলমান, বাবা মুসলমান, চাচা, জেঠা, মামা, ফুফা, খালু, পরিবারের সবাই মুসলমান, চারিদিকে মসজিদ, 2-4-5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা, হাফেজ, প্রত্যেকের প্রতিটা ছেলে এখানে, এমন একজনও নাই এখনকার সময়ে প্রত্যেকের বংশে একজন না একজন, 2জন হাফেজে কোরআন আছে। কারো শাস্তো ভাই, কারো মামতো ভাই, কারো জ্যাঠতো ভাই, কারো ফুফাতো ভাই, কারো শালা, কারো দুলা ভাই আছে না? চারিদিকে মসজিদ, মাদ্রাসা, আত্মীয় স্বজন সব মুসলমান। এরপরে প্রতিবেলা আজান হয়, এত ছেলে কোরআনের হাফেজ হয়, চারিদিকে মাদ্রাসার আওয়াজ হয়, এত কিছু মাঝখানে থাইকা যেই জানোয়ার 1 লক্ষ মানুষ পড়ে না, তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা এখানে দাঁড়ায় বল? হাইওয়ান। চারিদিকে এত কিছু, ইসলামকে চিনাবার জন্য মসজিদ আছে, আযান হচ্ছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দাদা, নানা, চাচা, মামা সব মুসলমান, দাড়ি টুপিওয়ালা মুরব্বী আছে, হাফিজ কোরআন আছে, মাদ্রাসা আছে, চারিদিকে এত ব্যবস্থাপনার পরেও মাত্র 16 বছরের বাচ্চা এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব। এটা এই বেয়াদব এত কিছুর ভিতরে থাকেও 1 ওয়াক্ত নামাজ পড়ে। নাউজুবিল্লাহ, চিন্তা করেন কত বড় ডাকাত, কত বড় বেয়াদব। দেখো উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, কি বেশি থেকে বেশি কোনো অর্জন নাই। শেষ পর্যন্ত একটা অপমানকর জীবন, লাঞ্ছনা ছাড়া কিছু যোগ্য না। দেখো আজ না হোক কাল, এবছর না হয় 2-4 বছরের ভিতরে দেখবা প্রত্যেকটা নেশাগ্রস্ত, মোবাইল আসক্ত যুবক, কিশোর, দেখবা শেষ পর্যন্ত জীবনটা হাফ প্যান্ট ছাড়া, জীবনটা হতাশা ছাড়া আর কিছু যোগ্য। আমি কালকেও বুঝাইছি এক ছেলে, আমি বলছি মিয়া মনে রাখবা, আল্লাহর সাথে যার সম্পর্ক না, ওযু নামাজ আখিরাত পরকালের সাথে যার সম্পর্ক না, তার সমস্যা বড় একটা বিষয়, সে যখন আনন্দের কিছু পায় একেবারে অতিরিক্ত আনন্দিত হয়, আবার দুঃখ বেদনার যখন কিছু পায় একদম হতাশ হয়ে যায়, একদম হতাশ হয়ে যায়। কিন্তু ঈমানদার সুখেও সীমা অতিক্রম করে না, দুঃখেও আল্লাহকে ভোলে না, কারণ সে বুঝে সুখ আমার আল্লাহ দিছে, দুঃখ আমার আল্লাহ দিছে। যিনি হাসায় তিনি কাঁদান, যিনি ঘুম দেন তিনি চোখ পেলেন, আমার আল্লাহ করে, অসুবিধা কি? নবীজি এর জন্য বলছেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই যে একদিন আমি পেট ভরে খাবো, আপনার শুকর করব, একদিন আমি অভুক্ত ক্ষুধার্ত থাকবো, আপনার জন্য সবর করব। নবীজি নিজে আল্লাহর কাছে এমন জীবন চাইছে, খাবো যে বেলা সে বেলা শুকর করব,
ক্ষুধার্ত থাকবো যেই বেলা, সে বেলা সবর করবো। কোন বেলা শুকর, কোন বেলা কি, কোন বেলা সবর। এক বুজুর্গ, ওনার 6টা ছেলে ছিল, তো ওনার এক ছেলে ঘোড়ার আঘাতে, ঘোড়ার পায়ের বাড়িতে মারা গেছে। তখন উনি ছেলের জানাজা পড়ে দাফন করে বলছেন, আল্লাহ আপনার শুকর, আমার ছেলে তো 6 জন, আপনি নিছেন 1 জন, রেখে তো দিছেন 5 জন। আপনি চাইলে নিতে পারতেন 5 জন, দিতে পারতেন আমার 1 জন। আপনার শুকর, 1 জনে না নিছেন, 5 জন তো এখন আছে। এক বুজুর্গের 2 পাও, 2 হাত, এই 4টা অঙ্গের মধ্যে একদিন পায়ের মধ্যে এমন ফোঁড়া বিষাক্ত হয়েছে, ডাক্তার হাঁটু সহ একটা পাও কেটে ফেলছে। আমরা কিতাবে পড়ছি, ওই বুজুর্গ আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার 2 হাত, 2 পাও, 4টা অঙ্গ, আপনি একটা নিছেন, 3টা রেখে দিছেন। আপনার শুকর মাওলা, আপনি তো 3টা নিয়ে একটা রেখে দিতে পারতেন। দুঃখের মাঝেও আল্লাহকে বলছে, আল্লাহকে ভুলে দেন, কারণ আল্লাহকে ভুললে লাভ, আল্লাহকে ভুললে সমাধান দেবে আর তো কেউ নেই বিকল্প। আল্লাহর সাথে নারাজ করলে, আল্লাহর সাথে রাগ করলে, আল্লাহর সাথে অভিমান করলে প্রয়োজন পূরণ করবে। আল্লাহ বলে, বলো না বান্দা, বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে ডাক দেয় কাউকে, তো সে আমি ছাড়া কে পূরণ করবে? আমার বান্দার ডাকে সাড়া দেবে আমি ছাড়া কে? চলে এই জন্য আমরা ইনশাআল্লাহ ছেলেরা বাবা নষ্ট হয়ে যাবে, নিজের নিজে পাগল বানায় না, মাতাল বানায়, প্রতিবন্ধী বানায় না। তোমার কাছে তুমি লজ্জিত হয়ে যাবে। ধর্মের অপমান করো না, ইসলামের অপমান করো না, নিজের নিজে নষ্ট করো। পৃথিবী তোমার কাছে কিছু চায়। মা বাবার অনেক স্বপ্ন ছিল তোমার, এই গ্রাম, এই দেশ, এই জাতি, আত্মীয় স্বজন সবাই তোমার কাছে ভালো কিছু প্রত্যাশা করে। ইসলাম তোমার কাছে কিছু চায়, আল্লাহ চায়। নবীর 23 বছরের মেহনত তোমার কাছে কিছু চায়। নবী তো বলে গেছেন, উম্মত আমার দিন আমি তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমাদের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, হুজুর ইন্তেকাল করছেন, হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। হুজুরের বয়ানে আমি একদিন শুনছিলাম ছাত্র জীবনে, হুজুর বলছেন যে দুনিয়ার মধ্যে মনে করেন একটা বাসের সিট, 2 সিট, এই সিটে একজন লোক বসছে, আরেকটা সিটে আরেকজন প্যাসেঞ্জার বসছিল। বাকি উনার একটু জরুরতে উনি নামছে, নামার সময় উনি ওনার ব্যাগটা ধরে আর কইছে লোকটারে, ভাই একটু খেয়াল রাখেন আমার সিটটা। তো যখনই নতুন কেউ এসে বসতে চায়, তখনই ওই পাশের লোক বলে, ভাই লোক আছে। আসলে তো লোক আছে না, ব্যাগে না, আসলে কেই আছে এখানে, এখন ব্যাগ আছে, কিন্তু সে কি করে লোক। আর ওই লোকও দেখলে, ব্যাগ দেখলেই বুঝে কি আছে এখানে একজন। তো হযরত বলছেন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত 23 বছরে আমি আমার কোরআন, আমার সুন্নাহ তোমার কাছে রেখে গেলাম। যখনই তোমার কাছে দুনিয়ার কোনো কাফের, মুশরিক, শয়তান, ইবলিস, বেঈমান তোমার কাছে নতুন কিছু গুনার আমন্ত্রণ নিয়ে আসবে, তুমি বলবা না আমার কাছে আল্লাহ আছে, আমার কাছে রাসূল আছে।